হয় না একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকি। আসো আসো আসো, সুবার এক্সাম চলছে, সবাই দোয়া করবেন। সবাইকে বলো সবাই দোয়া করবেন, আর টুক করে একটা লাইক করে দিবেন। জোরে বলো। টুক করে একটা লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। তোমার পরীক্ষা বলো। আমার পরীক্ষা চলছে। আমার পরীক্ষা চলছে, সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন। তো চলো, আজকে সুবা পরীক্ষা দিতে যাচ্ছে। সুবাকে নিয়ে বের হলাম। তোমার বাবু ডাকে, ও বড়, হাঁটো। আল্লাহ হাফেজ বাবা, ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ বাবা, কলার ঠিক করে দাও বাবা। রাস্তার ওই যে রাস্তা যে কাটছে না, বড় বড় যে ইয়ে ছিল, ইটের চাকা ছিল, সব উঠাই ফেলছে। এখন ক্লিয়ার করে দিছে রাস্তা, বুঝছো? এখন সুবিধা, মানে আগে তো হাঁটা যেত না, এখন রাস্তা একদম ক্লিয়ার। আমি তো ভাবছি যে তুমি কিভাবে যাবা, দেখি জুতা নিতে হবে এক জোড়া। তোমার জুতাটা ছোট হয়ে গেছে না, জুতা এক জোড়া নিতে হবে। ঈদের শপিংয়ের সময় মাকে মনে করাইয়া দিও, বুঝছো? তখন ওই যে তোমার স্কুলের জুতা এক জোড়া নিতে হবে। আল্লাহ হাফেজ বাবা। ফিয়ামানিল্লাহ, যাও। আচ্ছা মা দাঁড়ায় আছে। ইদানিং কি ও খুব ভয় পায় যে দরজা আটকায় না, দাঁড়িয়ে থাক। সিঁড়ির লাইট দিও, কিন্তু একদম অন্ধকার করে ফেলে। কি পোলাপানের পা ভাঙ্গা যায় নাকি? বাইরে যায়েন মামা। এই গরমের দিনে আইসক্রিম খেলা আলাদা। তাই তুমি কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ? ওকে, এখন বকা দেওয়া উচিত। কেন? তুমি আইসক্রিম কেন খাও? আঙ্কেল তো এই ফ্রিজে পুরো আইসক্রিম ভরে রাখে। তাই মামারা কই যাই? বাচ্চারা গরমে আসতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটু করে একটা লাইক করে শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশে থাকবেন। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয় না একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকি, সেই পাখিতে গাতে গাতে হৃদয় ভুলতে থাকে। রোজ বিহানা একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকি, সেই পাখিতে গালে গালে হৃদয় ভুলতে থাকে। কেমন আছো তাহা? আসসালামু আলাইকুম। ভালো আছো? সবাই ব্লগে চিনেন, এটা হচ্ছে আমার বোন। তাই? ওরে আল্লাহ, সুবা কি আঁকছো এটা? একটা এরিয়া থাকে না, ও লোগো, লোগো আঁকতেছো? ওরা খুব মজা করতেছে, ভাই বোন সবাই মিলে আজকে সময় কাটালো সেই দুপুর থেকে। সুভা, ওরে মা বুড়ি, কেমন লাগছে সমুদ্র? সালাম দাও। ও এমনই, ওর সালামটা নিজেই শুনে। তাই জানে, বাট আসতে দেয় ওর সালাম।
তো যাই হোক, এখানে সুবা কি আঁকছে? ওর লোগো। ওর লোগো। তাহা তো অনেক কিছু আঁকতে পারে, তাই না? তাহা অনেক কিছু পারে। তারপর পুতুল আঁকতে পারে, অনেক কিছু আঁকতে পারে। তাহা আর্ট স্কুলে ভর্তি হয়েছে, তো আর্ট শিখছে, অনেক আর্ট জানে তাহা, অনেক আর্ট করতে পারে তাহা। মানে তাহার সুবা যেখানেই যাবে আর্ট নিয়ে পড়ে যাবে, একটু কিছু পাইলেই আর্ট। তাহা অনেক সুন্দর আর্ট জানে। তাই মানে যেই কোনো কিছু ওইটা দিয়েই তারা আঁকতে পারবে। এই যে আর্ট করতেছে। কেমন যাচ্ছে সুবা তোমার দিন? ভালো। ভালো? আপনি কি পেয়ে কেমন যাচ্ছে? ভালো। তাহা কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। তাই? আল্লাহ, তুমি কি করলা আবার? এটা কি বানাইছো? সুবার এক্সাম শুরু, সবাই সুবার জন্য দোয়া করবেন। সুবা দোয়া চাও সবার কাছে। সবাই দোয়া করবেন। আমার এক্সাম শুরু হয়ে গেছে, বলো। আমার এক্সাম শুরু হয়ে গেছে। আরে আল্লাহ, সবাই দোয়া করবেন। তাহা আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও সুবা। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পানি খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়। আমি বলছি। গুড। এখানে এক গ্লাস আমের জুস আছে, এটা এখন আমি খাবো। না, আমার ক্লান্তি লাগতেছে। আমি খাবো। তুমি খাবা? এই যে আমার কলিজার ধনেরা খাচ্ছে। এই যে এদের এই চিকেনের এইগুলা হলেই হয়, তরকারি লাগে না আর, বুঝছেন। একটু ডাল দিলাম, আমার ছেলে একটু, আপু দেখি একটু ডাল নিচ্ছে, আর একটু যে পোড়া মুরগি নিল, বাচ্চা পাটিরে খাওয়াই দিতেছি। আর এখানে সুবা কি নিচ্ছে, সুবাও এক পিস লেগ পিস নিল, আর একটু ডাল নিল, কলিজা। সুবা সুবার চেয়ারে বসছে। এই চেয়ারটা আসলে অনেক উপকার করলো আমার। সেই সুবার যখন 3 বছর বয়স থেকে এই চেয়ারটা আমার অনেক উপকারে আসলো। আমি এটা নিউ মার্কেট থেকে আনালাম সুবার জন্য। যখন সুবার 3 বছর বয়স, তখন আমি নিউ মার্কেট থেকে এটা নিয়ে আসলাম। বড় হয়ে গেছে। হ্যাঁ, এখনও খাচ্ছে। এই যে তাহামনিও খাচ্ছে। আমি খাইতে পারছি না গরম। আহারে, তাই আমি প্যান বাড়াই দিছি। দেখো বেলুনগুলো একদম পিউজ হয়ে গেছে, আর লুটতেছে কেমন, দেখো প্যানের বাতাসে। এই যে প্যান, আমি টেবিল প্যানটা একদম বাড়াইয়া দিছি, হাই ভোল্টেজে আছে। আমার মতো চিকন ওরা। হাই ভোল্টেজে আছে মা, একটু ঠান্ডা হয়ে যাবে। কারণ ওভেনের থেকে ওই যে মাংসটাও নামালাম গরম, ভাতটাও রাইস পটে গরম, ঠিক হয়ে যাবে। এই যে ডাল, এখানে ডাল, ডালটা মজা হয়েছে মা। এই যে ডাল, আমার হাত বার আর এই যে ডাল দাও তো। ডাল দিব, আমি দিলাম না পা। দাও। যে তাহামনি ডাল খায় না, কেন বাবু? তাহামনি কিছুই খায় না বলতেছে, দেখেন না, বলছে আমি কিছুই খাই না। ও আসলে অনেক শুকনা। আমি চিকন। হ্যাঁ, ও আসলে খাইতে পারে না, ও খুবই কম খায়। আর কারণ হইছে আমার দাঁত বেশিরভাগ নাই। দাঁত পড়ে গেছে অনেকগুলা। আমার ওগুলা উঠবে, ওগুলা দুধের দাঁত পড়ছে, ওগুলা উঠে যাবে। খাও, আস্তে আস্তে খাও, ঠিক আছে মা, খাও। এই যে চিকেনগুলা ওদের জন্যই করছি আসলে। ঠান্ডা পানি কই? ওই ঠান্ডা পানি দিলাম তো, বেশি ঠান্ডা খাওয়া যাবে না। ঠান্ডা পানি মিক্সিং দিয়েছি, ওই ঠান্ডা হয় নাই। হয়েছে তো। না হয় নাই। দেখছেন কি করে সুবা, কি করে সুবা। এই যে ঠান্ডা পানি আসলে বেশি ঠান্ডা এক, খাইও না। হ্যাঁ বেশি, সর্দি লাগবে। দেখছো তাহাপু বলছে বেশি ঠান্ডা পানি খাইও না, সর্দি লাগবে। দেখো না, আপনি 2 দিন পর পর সর্দি লাগে। 2 দিন পর পর সর্দি লাগাই ফেলে তাহাপু বলতেছে। আর পরীক্ষা, তোমার পরীক্ষা, ঠান্ডা পানি। ভাত পড়ে মা, আমি খাওয়াই দিতে চাই, খায় না মা। ভাত পড়ে, সুন্দর করে খাও। গুড। আমার জন্য উল্টে, আমি আমু ভাতে খাইতেছি। মা আমাকে একটা মাংস দাও। না, ওইটা খেয়ে ফিনিশ করো আগে। হ্যাঁ, ওইটা খেয়ে। হ্যাঁ, ওইটা খেয়ে ফিনিশ করো, আছে খেতে পারবা। একটু ঠান্ডা পানি খাই, আমের জুসটা খাই। না, আমার আমের জুস। মা কি করো? এই মাছিগুলো হঠাৎ কোত্থেকে আসলো বুঝলাম না। ছি, এই একটু লাড়া দিলে দেখি জরি বাইর হয় কি রে। এই জরিগুলো আজকে আমার সারাটা দিন খাইলো।